আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বন্ধু বান্ধব সকলে মিলে চলে যাচ্ছি ঝর্ণায় গোসল করতে। আমরা কোন কোন ঝর্ণায় গেলাম এবং কোন ঝর্ণায় কিভাবে গেলাম তা দেখতে আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে সীতাকুণ্ড বাজার থেকে একটি মিশু নিয়ে রওনা দিলাম সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। সহস্রধারা ঝর্ণা এটি সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই রাস্তা দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগতেছিল, কারণ এই রাস্তার দুই পাশে উঁচু নিচু পাহাড় ও ঘন সবুজের মধ্য দিয়ে চমৎকার একটি পরিবেশ উপভোগ করে যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। এই রাস্তাতে চলতে কার না ভালো লাগে। অবশেষে আমরা মিশু থেকে নেমে গেলাম। এখন আমরা কাউন্টার থেকে জনপ্রতি 80 টাকা করে টিকিট কেটে নিলাম। এখন আমাদের বুটে করে যেতে হবে সহস্রধারা ঝর্ণার কাছে। তো অবশেষে আমরা বুটে উঠে গেলাম। এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে ওই সহস্রধারা ঝর্ণার কাছে। আমরা বুট থেকে নেমে চলে এলাম সহস্রধারা একে। এখানে আমরা কিছু সময় ঘুরবো এবং ছবি তুলবো। এখানে এসে আমাদের সবারই খুবই ভালো লাগতেছিল, কারণ এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ তা আগে কখনো দেখি নাই। এখানে আমরা অনেক সময় গোসল করেছি। এখন আমরা চলে যাব সহস্রধারা 2 এ। আমরা সহস্রধারা 2 এ গিয়ে যখন পানি পাই নাই, তখন আমার বন্ধু বান্ধবের অবস্থা দেখেন। তারপর আমরা এখানে কিছু সময় কাটিয়ে চলে যাই খয়াছড়া ঝর্ণায়। এখানেও এসে দেখি ঝর্ণায় ওই বেশি পানি নেই, এবং আপনারা যদি ঝর্ণায় আসতে চান তাহলে আমি বলবো বর্ষাকালে আসেন, ওই সময় পানি প্রচুর থাকে। তো গাইস, আপনাদের কাছে কোন ঝর্ণাটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।